আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটি মেহেদি ভিডিও তৈরি করে দেখাবো, যা সবার জন্যই অনেক হেল্পফুল হবে। লবঙ্গ দিয়ে আজকে মেহেদিটা তৈরি করব। আসলেই কি লবঙ্গ দিয়ে মেহেদি তৈরি করা যায়, সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। আমরা যারা ইউটিউবে কাজ করি বা যারা ইউটিউবার ভিডিও তৈরি করি, কিভাবে একটি ফেক ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপনা করি। মেহেদি সাধারণত আমরা জানি কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। কেমিক্যাল ছাড়া কতটুকু পারফেক্টভাবে মেহেদি তৈরি করা যায়, তো পরপর প্রায় 4 থেকে 5টি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। আমরা বড় আপু বা ছোটরা যারা ইউটিউবে আছি, প্রত্যেকের চ্যানেলে দেখবেন একটা হলো মেহেদি ভিডিও আছে, কারণ মেহেদি ভিডিওগুলি কিন্তু ভাইরাল হয়। আজকাল মানুষেরা যেগুলি গুগলে রিসার্চ করে ভিডিও তৈরি করে তাদের ভিউ হয় কম, কিন্তু মন গড়া ভিডিও তৈরি করলে দেখবেন অনেক প্রচুর পরিমাণে ভিউ হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়। আমার চ্যানেলেও তেমনি একটি মেহেদি ভিডিও প্রায় 3 মিলিয়ন ভিউ আছে, যা ফেক একটি ভিডিও, সম্পূর্ণ ফেক ভিডিও। আমি কিন্তু কালারটা তৈরি করে নিজে হাতে তৈরি করে দেখানি, জাস্ট ভিডিও সংখ্যা বাড়ানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম, কিন্তু অলরেডি ওই ভিডিওটাই আমার ভাইরাল হয়ে গিয়েছে। কেন ভাই এবং বোনেরা, আপনারা কেন আমার লিগেল ভিডিওগুলি দেখছেন না? আমি তো কত সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি, টিপস ভিডিও দিয়ে থাকি, রেসিপি ভিডিও দিয়ে থাকি, ওইগুলি আপনারা কেন দেখছেন না, পছন্দ করছেন না? বুঝতে পারছি। এখন পরপর আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আমাদের বড় আপুরা ফেক ভিডিও তৈরি করে আমাদেরকে ফাঁকি দেয়, আপনাদেরকে ফাঁকি দেয়। সেরকমই একটি ভিডিও আমি অলরেডি 1 থেকে 5টি ভিডিও তৈরি করে ফেলছি, একের পর এক আপনারা পেয়ে যাবেন। এইখানে প্রথমে লবঙ্গ দিয়েছি 15 থেকে 20টি, তারপর চা পাতা দিয়েছি, চিনি দিয়েছি, এখন পানি দিয়ে নিচ্ছি। আমাদের বড় আপুরা যেভাবে ভিডিও তৈরি করে মেহেদির জন্য, তেমনি আমি একটু চেষ্টা করে দেখছি যে মেহেদির ভিডিওটা আসলে কতটুকু পারফেক্টভাবে আমি তৈরি করতে পারি। তাদের ভিডিওটা অন্তত অনেক বড়, তো আমার ভিডিওটা এত বড় করতে চাচ্ছি না, তবে চেষ্টা করছি তাদের মতো করে করার। যেহেতু আমি একজন ইউটিউবার, ভিডিও বানানো আমার শখ, ভিডিওর সংখ্যাও বাড়াতে হবে, সেই সঙ্গে ভিডিওর চ্যানেলে ইমপ্রেশন বাড়াতে হবে। সেই জন্য মেহেদি ভিডিওটা যেহেতু আমার চ্যানেলে ভাইরাল, সেই জন্য মেহেদি ভিডিও অলরেডি অনেকগুলি বানিয়ে ফেলেছি, আরও অনেকগুলি দেখিয়ে দিব। তবে এখানে থাকবে অনেক প্রচুর পরিমাণে কথা, আর যাদের হাতে একেবারে সময় বেশি আছে তারাই কিন্তু এই মেহেদি ভিডিওগুলি দেখবেন। আমি আগেও বলেছি, মেহেদি কেমিক্যাল ছাড়া কখনোই কালারফুল হয় না। জাস্ট বড়দের কাছ থেকে শেখা এই ভিডিওগুলি আমি তৈরি করে আপলোড করছি শুধু আমার চ্যানেলের ইমপ্রেশন বাড়ানোর জন্য। প্লিজ, যাদের হাতে সময় কম তারা আমার ভিডিওগুলি স্কিপ করে চলে যাবে। যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে তারা আমার ভিডিওগুলি দেখবেন মনোযোগ সহকারে। যদি আপনি ইউটিউবে কাজ করতে চান, শিখতে চান, আপনাকে অনেক চালাক হতে হবে, অনেক কিছু জানতে হবে। ফেক ভিডিও কীভাবে তৈরি করে সেটাও জানতে হবে, এবং রিয়েল ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেগুলো আপনাকে জানতে হবে। আপনাকে ভালো হতে হবে, খারাপও হতে হবে, এবং এক্সিলেন্ট হতে হবে। আপনাকে বাচাল হতে হবে, প্রচুর পরিমাণ কথা শিখতে হবে, নীরব থাকলে হবে না, প্রচুর বকবক বকবক করতেই হবে, করতে হবে। যদি খারাপ কমেন্ট আসে তাহলে আপনি ভাইরাল হতে পারবেন। উফ, এক টানে প্রায় 3 মিনিট, 3.5 মিনিট আমি কথা বলে ফেলেছি। এটার ভিতরে আমি কোনো ব্রেক নেইনি। দেখেন, ইউটিউবে আসার পর আমি কত চালাক হয়ে গিয়েছি। সত্যি আমি অনেক বাচাল হয়ে গিয়েছি, অনেক কথা শিখেছি, চালাকিও শিখেছি, এবং সেই সঙ্গে আমার অনেক বুদ্ধি বেড়েছে। তাই বলছি, জীবনে বেঁচে থাকতে হলে বুদ্ধির খুবই প্রয়োজন, চালাকি করার খুবই প্রয়োজন। চালাক না হলে উষ্টা লাত্তিগুতা খেয়ে আপনাকে জীবনটা পার করতে হবে। দেখুন, জাল করে ঘন একটি পানি আমি নিয়ে নিয়েছি। জাস্ট বড় আপুরা যেভাবে দেখায় সেভাবে ভিডিওটা আমি ট্রাই করছি। আমি ফেক একটা ভিডিও তৈরি করেছিলাম, ওইটাও কিন্তু আমি একটি আপুর কাছ থেকে শিখে তারপর করেছিলাম। তো আসলে ওইগুলি যে সম্পূর্ণ ফেক হয় বা কালার হয় না সেটা আমি বুঝতে পারতাম না। তবে কেমিক্যাল ছাড়া কখনোই মেহেদি তৈরি হয় না, আপনারা যেভাবে ট্রাই করেন না কেন। তো বড় আপুরা কীভাবে ফেক ভিডিও তৈরি করে বা আমি কীভাবে তৈরি করি সেটা আজকে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিব। এই পানিটার সঙ্গে দিয়ে দিব মেহেদি গুঁড়া। আজকে আটা বা ময়দা ব্যবহার করছি না, আটা ময়দা তো কিছুতেই কালার হয় না। তো মেহেদি গুঁড়া দিয়ে কতটুকু কালার আসে সেটা আমি দেখিয়ে দিব।
আমরা চুলে সাধারণত চুল কালার করার জন্য, মাথা ঠান্ডা রাখার জন্য যেগুলি মেহেদি ব্যবহার করে থাকি, সেই মেহেদি হেনা পাউডারটা সেটা নিয়ে নিচ্ছে একটি বাটিতে। তবে আমার এই মেহেদি পাউডারটা অনেক দিনের পুরনো, অনেক আগের ছিল, একটু চাকা চাকা হয়ে আছে, কোনো সমস্যা নেই, এটা দিয়ে আজকে আমি দেখাবো। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, আপনার মেহেদিটা তো চাকা চাকা অনেক দিন আগের, তাহলে কালার হবে কি করে? আপনি তাজা এনে দেখেন, যতটুকু কালার আমার হয়েছে আপনারও হবে। তো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব। গট 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 করে মিশিয়ে নিলেই দেখবেন একটি পেস্ট তৈরি হয়ে যাবে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করে নিব, তারপরেই কিন্তু মেহেদি আমার তৈরি হয়ে যাবে। এরপরে দেখাবো হাতে দিয়ে কতটা কালার আসে আর কড়া কালার কিভাবে করতে হয়। স্কিপ করবেন না। আর আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার না করে অন্যান্য ভিডিও আছে আমার, ওইগুলি শেয়ার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকাল ইউটিউবে আমি দেখেছি, যদি ফেক ভিডিওটা ছাড়া হয়, যে চ্যানেল থেকে হোক না কেন, অন্য রিয়েল ভিডিওর সাথে ওই ভিডিওর কোনো মিল থাকে না, কিন্তু ফেক ভিডিওগুলির মধ্যে প্রচুর ভিউ হয় এবং ভাইরাল হয়ে যায়। সেক্ষেত্রে আমার চ্যানেলও একই রকম। আমি যদি আজকে মেহেদির ভিডিও দিই 100-র উপরে পার হয়, আবার রিয়েল কোনো ভিডিও বা গুগল রিসার্চ কোনো ভিডিও দেখবেন আমার 100-র উপরে ভিউ হয় না। তাই ভাবলাম আপনাদেরকে ভালো খারাপ পার্থক্যটা বোঝার জন্য আমার মেহেদি ভিডিও বেশি করে তৈরি করতে হবে এবং চ্যানেলের ইমপ্রেশন বাড়াতে হবে। ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, এইগুলি একমাত্র ইউটিউবারের ক্ষেত্রেই সম্ভব। আমি যেহেতু একজন ইউটিউবার, অনেকে আছে ভালো কোনো ভিডিও বানাতে গেলে মাথা ঘুরে। আমি যে কোনো ভালো খারাপ সবগুলো ভিডিও বানাই খুবই আনন্দের সহিত। তবে কিছু কিছু বড় আপুরা ডায়লগ দেয়, 6 মাসেও রং যাবে না, 1000 টাকা বাঁচাতে পারবেন, কোটি টাকা বাঁচাতে পারবেন। তাদের এইগুলি ডায়লগ শুনলে পায়ের নিচের মাটিটা পর্যন্ত সরে যায়। কেন রে আপুরা, আপনারা কি এতই ফকিন্নি যে মানুষকে এইভাবে শেখাতে হবে 6 মাসের জন্য রং থাকবে, ওইভাবে আপনি করলে কোটি টাকা বেঁচে যাবেন, আবার টাইটেলেও দিয়ে থাকেন কোটি কোটি টাকা বেঁচে যাবে। আপনার মতো কেউ তো ফকিন্নি না। আলহামদুলিল্লাহ, আজকাল এই জগতে সবাই ভালো চলতে পারে। এখন দেখুন, এই পেস্টটা আমি লাগিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডে কিন্তু দেখায় আপুরা যে 30 সেকেন্ডেই খয়ারি খয়ারি ভাব চলে আসে। তো 30 সেকেন্ড হাতে লাগিয়ে তারপর সরাসরি ধুয়ে দেখাবো কতটুকু কালার আসে। লাগিয়ে নিলাম অলরেডি গুল করে। আমি একটু স্কিপ করছি না, স্কিপ না করে ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করছি। তো 30 সেকেন্ড আমার হয়ে গিয়েছে। 30 সেকেন্ডের পর যতটুকু কালার হয়েছে আমি একটু দেখাচ্ছি। আমরা যেভাবে কেমিক্যাল ছাড়া যেগুলি মেহেদি হয় তার কালারগুলি কেমন হয়, এই যে এতটুকু কালার হয়েছে, এটাই হচ্ছে প্রমাণ, বাস্তব প্রমাণ। আপনি হয়তো 1 ঘন্টা রাখলে একটু লাল হবে, যেরকম আমাদের পাতা মেহেদি হয় এরকম হবে। তো 30 সেকেন্ডে এতটুকু হয়েছে। এখন আমরা কিভাবে কড়া কালার দেখাই সেটা দেখানোর জন্যই এই যে নিয়ে নিচ্ছি বাজারের কেনা মেহেদি, কেমিক্যাল জাতীয় মেহেদি নিয়ে নিয়েছি। এটা দিয়ে গোল করে রেখে দিব। এইটা হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে লাল একটি ভাব চলে আসবে। আমরা মূলত ভিডিওটা কিভাবে তৈরি করি সেটা প্রমাণ করার জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। অনেক আপুরা আছে যে মেহেদি বানানো ট্রাই করেন, কিছুতেই ট্রাই করবেন না, কোনোদিনও আপনি সফল হতে পারবেন না মেহেদি ট্রাই করে। কারণ হচ্ছে আমরা যারা ইউটিউবে কাজ করি, ইউটিউবার মেহেদি ভিডিও তৈরি করে থাকে, সবগুলি মেহেদির ভিডিওই কিন্তু ফেক হয়। তো ট্রাই না করে আপনি বাজারে কেনাটাই ট্রাই করুন, অথবা সরাসরি মেহেদি পাতা বেটে আপনি হাতে লাগান বা নুকে লাগান, নুক কালো হয়। দেখুন, সরাসরি আমি এটাও স্কিপ করব না, সরাসরি একটি টিস্যুর মাধ্যমে মুছে আমি দেখিয়ে দিচ্ছি। টিস্যু নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে 30 সেকেন্ডে এই কালারটা হয়ে এসেছে। তো আমরা সকলেই জানি বাজারে কেনাটা 5 মিনিট রাখলেই খয়েরি কালার হয়ে যায়। তো 30 সেকেন্ডে এতটুকু হবে, এটাই স্বাভাবিক।
এখন আবার এটার উপরে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি গুলিয়ে রেখেছিলাম। আমরা কিভাবে ফেক ভিডিও তৈরি করে থাকি সেটা বোঝানোর জন্য প্রথমে ওইটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি, তারপর মাঝখানে বাজারে কেনাটা দিয়ে মুছে নিয়ে আবারও এই পেস্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোকা বানানোর জন্য। এই যে দিয়ে দিচ্ছি, তারপর যখন ক্যামেরাটা স্কিপ করে আবার অন করে বুঝিয়ে দেই যে এই যে দেখুন এখন আপনাদের সরাসরি আমি ধুয়ে দেখাচ্ছি কতটা খয়েরি কালার হয়েছে। এই যে দেখুন, আমরা যারা ফেক ভিডিও তৈরি করি এভাবেই তৈরি করে থাকি। কেউ সরাসরি লাইভে এসে প্রমাণ করতে পারবেন না যে তেজপাতা, এলাচ, লং, দারচিনি, তারপর পেয়ারা পাতা এগুলি দিয়ে মেহেন্দি তৈরি করা যায়, বা আমিও প্রমাণ করতে পারবো না যে চা পাতা, চিনি অথবা ময়দা দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেহেন্দি তৈরি করতে পারবো। আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা অলরেডি ফেক ভিডিও। আমি ফেক ভিডিও বড় বড় আপুদের কাছ থেকেই শিখেছি। তো শেখার পর নিজে বানিয়ে নিজেও ভাইরাল হয়ে গেলাম, সেজন্য আসলে নিজেকে অনেক অপরাধী মনে হয়। তবে এখন থেকে ভিডিও বানাবো, ফেক ভিডিও যদি বানাই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব, জাস্ট ভিডিওর সংখ্যা বাড়ানোর জন্য আর যারা মেহেদি ভিডিও দেখেন তাদেরকে বোঝানোর জন্য। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।